16 সাবির মধ্যে আমার নবী দুইটা উঠে একাত্র কইরা কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা আমার নবী কি মরে গেছে? আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? কথা কোন নাকি আপনারা মুসলমান না? হো, নবীর কথা যারা মন খুলাসা করে না বলে নবীর উম্মত কিনা এর মধ্যে সন্দেহ থাকার কথা আছে বাবা। আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে বলছে নতুন দলিল নিয়ে যাবে। আল্লাহ নিজে বলছে খাতে নিতে চুরি করতে ধর্ষণ করতে যে কোনো কামে তুই আমার নাম নিবি, কিন্তু খবরদার খবরদার অপবিত্র গায়ে আমার বিশ্ব নবীর নাম জানি তোরা নিস না। আনোয়ার সরকারের মুখ ভালো না, উচিত কথা কইলে আনোয়ার সরকার গালাগালি করে। গালাগালি কি এর লাইগা করে? আনোয়ার সরকারের গালাগালি কেন করে? যারা চোর চোরটা, যারা টাউট বাটপার, যারা মদ খোর গাঁজা খোর, এরাই কইব আনোয়ার সরকার বালা না। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা আশেক, যারা আল্লাহর ফকির, এরা কইব বাজানি যে কথা কয়ে গেল প্রথমে আর কোনো শিল্পী হবে না বর্জে কণ্ঠে ভাবে কথা বলার জন্য। এরা খাতে নিতে শুইতে প্রস্রাব করতে পায়খানা করতে স্ত্রী সহবাস করতে চুরি করতে চোরেরাই বেশি, আল্লাহর নাম নেই। যে কামি করবে আমি কামু কম, আল্লাহর নাম নেওয়া যায়। আল্লাহ বলছে খবরদার খবরদার অপবিত্র হয়ে যান আমার নবীর নাম তোরা কেউ নিস না। আর সেই নবীর কথা মন খুলতে বলা যায় না কি? সিন্নি খাবার আইসো বাজারে না? আনোয়ার সরকারের চুলের ঝাড়ি দেওয়ার জন্য আসছো? এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল, ওই শিষ্য তার গুরুকে ভক্তি করতে যায় ওই শিষ্য তার প্রাণ হারাইছে, সে মৃত্যু হয়ে গেছে। আর মৃত্যু হওয়ার পর কোনটা গুরু আর কোনটা শিষ্য ওই দেশের মানুষ কেউ চিনতে পারে নাই। আমার প্রশ্ন থাকলো, এই শিষ্যটাকে গুরুকে কিভাবে ভক্তি করতে যায় সে নিজে প্রাণ হারাইছে? এই শিষ্যটাকে এবং এই গুরুটাকে। হ্যালো রে, তবে উনি যে আজকে কোন মন মানসিকতা নিয়ে এই টেজে উঠেছে আমি জানি না, ওনার দয়ালই ভালো জানে। পালাটা আমি ধরছি ঠিকই, কিন্তু উনি জবাবও দিচ্ছে ঠিক মতোই, কিন্তু তার মধ্যে যেন একটু রহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে। তবে আমি যাহা বলেছিলাম তাহাই না জবাব করবেন আপনি। এখানে আমি বলি নাই যে নবী মারা গেছে, বলছি এসব বিষয় কোনো কথাই তো আমি বলি নাই। কিভাবে বলছি? উনি কয় নবী মইরা গেলে তোরাই বোকাটা তোর বাপ। এই আপনি তো একজন গুরু ভক্ত লোক, আপনি নিজেও একজন গুরু মানুষের ভাষা এরকম হবে কেন? এটা কি ব্যবহার? আপনি একজন পীর, আপনি একজন ফকির দলের লোক। আমি বলেছিলাম যে আপনি আসলে অরিজিনাল পীর নাকি আপনি এই যে গানের যে পালাটা আমরা করতেছি এই ক্ষেত্রে পীর সারছেন, গুরু সারছেন। তো আপনি নিজে মুখেই বলে গেছেন, মানে নাম কামানোর জন্য, যে আমি অরিজিনালি পীর, আমার সার্টিফিকেট আছে, আমার খেলাফত আছে, আমার ইজাজত আছে, বলেনি? তা আপনি কেমন পীর? আপনার তো আদব কায়দা স্বভাবই ঠিক হইল না। আপনার সঙ্গে গানটা গামু আমি কিভাবে? আবার কয় তোরাই বোকাটা তোর বাপ। এই কথাগুলো যারা কয় তাগরও বোনকে আমি 3 বার করে বিয়ে করে। হাই গো, বিয়ে এত সস্তা? মানুষের বেটি মানুষের বোন বেশি হয়ে গেছে। এটা মুখ রুচি কথা, মুখ থাকলে অনেক কিছুই কম যায়, করাটা অত সহজ বিষয় নয়। তাই সরকার এ যাবৎ যাহা ভাইরাল হসেন এসব কথা বইলা আর এসব কইয়া ভাইরাল হয়েন না। গেবতকারীকে কি আল্লাহ পাক পছন্দ করে বাবা? কখনো না। আমি বলেছিলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেজমত, এটা হচ্ছে শরীয়তের 5টা স্তম্ভ। কি বাবা? এটা তো মানতে হবে, করলেই হয়তো আমরা বাবা মা বাবার উপরে কোনো পীর থাকতে পারে? যত বড় পীরই হোক না কেন, সে পীর কোত্থেকে আইছে? একজন মার গর্ভ থেকেই হয়েছে, তারপরে সে পীর হয়েছে। তাহলে তার পীরকে যত বড় পীরই আপনি হন না কেন, আপনার পীর আপনার বাবা মা। এই তো, আর আপনি সেটা মানবেন না, আপনি নিজেকেই বড় করে দেখলে হইব?
কখনোই না। তাই আমি বলবো আগে আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করে তারপরে একটা মানুষের সঙ্গে কথা বলবেন। তার আগে আপনার কথা বলাটা আমি মনে করি ঠিক হবে না। তাই আমি বলবো ছোট মুখে যদি বড় কথাও হয় তবু আমি বলবো আপনার মনে হয় গুরুর দোষ আছে। তার কারণ আপনি নিজে মুখে বলছেন গুরু যেরকম হবে তার শিষ্য ঠিক হবে। তা আপনার গুরু ব্যান কেমন ছিল? গৌর চরণে মহিশ্বর তার ভাব আপনিও নেছেন। আমারে বলছে যে পৃথিবীতে এমন একজন গুরু ছিল, তার এমন একজন শিষ্য ছিল, সে শিষ্য গুরুকে সেবা দিতে গিয়ে তার প্রাণটাই হারিয়ে ফেলল। আর সে মারা যাবার পর তার স্রোত আর তার গুরুর স্রোত, কে শিষ্য কে গুরু বোঝার কায়দা নাই। তে গুরুটা কে ছিল আর এই শিষ্যটা কে ছিল? তবে বাবা, জগতে গুরু শিষ্য অনেক আছে বাবা, এরকম হয়তো হইতে পারবে না। এই গুরু শিষ্য হলো নিজামুদ্দিন আউলিয়া আর হচ্ছে আমির খুসরু। একদিন নিজামুদ্দিন আউলিয়া তার শিষ্যর বাড়িতে যায়। তার শিষ্যর বাড়িতে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তো অনুষ্ঠান শেষ, উনি বাসায় ফিরে যায়। তবে উনি বাসায় চলে গেছে, কিন্তু ওনার পায়ের যে খরম ছিল, এই খরমটা ওনার শিষ্যর বাসায় উনি মনের ভুলে ফেলে যায়। এখন আমির খুসরু ভাবে যেটা তো আমার দয়ালের খরম, এই খরম রাইখা আমার দয়াল চলে গেছে, নিশ্চয়ই আমার দয়াল অনেক কষ্ট পাইছে। তখন আমির খুসরু ওই খরম জোড়া বুকে নিয়া তার গুরুর বাড়ি মুখে রওনা দেয়। তার গুরুর বাড়িতে যখন যায় দেখে গুরুর বাড়ির গেট লাগানো, একটু টিপটিপে বৃষ্টি পড়ে, গেটের সামনে দারোয়ান নেই। কিভাবে ঢুকবে বাসার ভিতরে? তার গুরু যে খরম ছাড়া চলতে পারে না, কিন্তু তাকে যে গুরুর খরম দিতেই হবে। কিন্তু যখন বাসার গেটের সামনে যায় দারোয়ানের খোঁজ করে, যখন পায় না, তখন দেখে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা বাসার ভিতর পর্যন্ত, সংলগ্ন বাড়ির ভিতরের পানি ওই ড্রেন দিয়ে নামে চলে যায়। তখন চিন্তা করলো যে খরম দিতে হলে আমাকে এই ড্রেনের মধ্যে যে বাড়ির ভিতর ঢুকতে হবে, তারপর আমি আমার দয়ালের খরম আমার দয়ালকে পৌঁছে দিতে পারি। তখন কোনো কিছু না ভাইবা আমির খুসরু ওই ড্রেনের ভিতরে মাথা ঢুকে দিল। যখন ওই ড্রেনের ভিতরে নামলো, একটুখানি যাওয়ার পর আর যাইতে পারে না। এদিকে ড্রেন বন্ধ হয়ে পানি উপর দিয়ে বয়ে যাচ্ছে, জ্যাম লেগে গেছে, উঠানে পানি জমা হয়ে গেছে। এখন নিজামুদ্দিন আউলিয়া বলে বাড়ির দারোয়ানকে ডাইকা, এই দারোয়ান দেখো তো কি হয়ে গেছে, উঠানে পানি দিয়ে জমা হয়ে গেছে, একটু খোঁজ লাগাও তো। তখন বাহিরে এসে দেখে কি জানো ড্রেনের মধ্যে আটকা পড়ে গেছে, এর কারণেই এই পানিটা বেজে গেছে, পানি যেতে পারতেছে না। তখন বলে যে কোনো ভাবেই হোক এই পানিটাকে তো বের করে দিতেই হবে, নইলে সমস্যা। তখন ওই বাড়ির দারোয়ান একটা শুকনো ডাল নিয়ে আইসা যখন ওই ড্রেনের মধ্যে দিল, এমন ভাবে কেঁচাইতেছে যাতে কি ময়লাটা আটকা আছে এটা যেন বের হয়ে আসে, পানিগুলো চলে যায়। কিন্তু যখন দেখলো 2-3 বার কেঁচানোর পর পানির সঙ্গে শুধু লাল রক্তের মতো বেরিয়ে আসতেছে, তখন ওই বাড়ির দারোয়ান নিজামুদ্দিন আউলিয়াকে বলল,
যে বাবা এরকম কাহিনী। দেখেন আমি তো ময়লা পরিষ্কার করব, কিন্তু কিভাবে পরিষ্কার করব? ময়লার পানির সঙ্গে তো রক্তের মতো কি যেন ভেসে আসতেছে। তখন নিজামুদ্দিন আউলিয়া নিজে বেরিয়ে এলো, এসে দেখে যে রক্ত বেরিয়ে আসতেছে। তখন বললো দেখো নামো, নাইমে দেখো ওখানে কি আটকা পড়ে গেছে, তুমি নিজে হাত দিয়ে ওটা বের করো। তখন যখন ওই দারোয়ান নিচে নাইমা বের করে দেখে আর কিছু না, তার প্রাণ প্রিয় ভক্ত, প্রাণ প্রিয় শিষ্য আমির খুসরু, তার বুকে খরম জোড়া রয়েছে। কিন্তু উপরে তুলে দেখে যার প্রাণ চলে গেছে তার দিকে একবার তাকায়, আর নিজামুদ্দিন আউলিয়ার দিকে একবার তাকায়, দেখে যিনি পড়ে আছে উনিকে নিজামুদ্দিন আউলিয়ার মতো লাগে, ঠিক একই স্রোত। আর যিনি দাঁড়িয়ে আছে ওনাকেও ঠিক সেরকমই লাগতেছে, কিন্তু বোঝার কায়দা নাই কে নিজামুদ্দিন আউলিয়া আর কে হচ্ছে আমির খুসরু। বাবা এরকম ভক্ত শিষ্য জগতে কয়জন আছে বাবা? এই বাংলাদেশে নাই বাবা, হয়তো মিলবে কিনা জানি না বাবা। তে আমির খুসরু আর নিজামুদ্দিন আউলিয়া। তো যাই হোক বাবা, আমি ছোট্ট করে বললাম, তবে রাত অনেক গভীর হয়েছে, রাত শেষের দিকে বাবা। তবে আমি বলবো যেটুকু গান গাইলাম, এই গাওয়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাবা। আর আমি শুরুতেই বলেছিলাম যে ক্ষমা করে সে মহৎ, তাই আমরা অনেক পালা গাই বাবা, শরীয়ত মারফত গুরু শিষ্য নারী পুরুষ আদম হাওয়া, অনেক পালাই আমরা গাই। কিন্তু সব থেকে একটা বড় পালা আছে বাবা, সবার জীবনে আসবে। এই পালাটা হলো আসা আর যাওয়ার পালা। আমাদের সবার আসার পালা শেষ হয়ে গেছে, এবার শুধু বাকি আছে যার যার যাওয়ার পালা। তবে এই চিঠি, এই খবর, এই টেলিফোন যে কখন আসবে বাবা আমরা কেউ বলতে পারি না। আমরা এখানে এই সারা রাত্র ধরে গান গাইলাম, তবে এখান থেকে বাসায় ফিরে যাইতে পারবো কিনা এও গ্যারান্টি নেই বাবা। তাই তো কবি বলেছে গানের পালা শেষ হইল, পইরা রইল পোশাক খোলার বাকি, কখন যেন ওইরা যাবে আমার পোশাক। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা। এখনে মইরা দেখো, আপনার স্ত্রী যৌবন থাকলে অন্যজন আল্লাহকে চলে যাইব বাবা। তাই যার যার কর্ম তাকেই করতে হবে বাবা। আইসেন একা যাবেন একা, কাউরে পাপের ভাগী কেউ হবে না বাবা। তাই যাদের বাবা মা আছে একটু লক্ষ্য রাখো, একটু সেবা যত্ন করো বাবা। তো আর কিছু কমো না, আমার দয়াল কেউ আর কিছু জিজ্ঞাসা করবো না। উনি প্রশ্নটা করেছিল তাই আমি জব করলাম। তাই এবারে আমার একটা বিচ্ছেদ গান, এরপর উনি দেখি কি দিয়ে শেষ করে। ভুল বুঝে চলে যা নীরবে আমায় কাঁদা, ভুলে যাও প্রেমের মাখামাখি, ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা
যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি। আর হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি। হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি। মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে, মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে দূরে। মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে, হতে কি পেরেছ মহাসুখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। জানে নাই জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। আর জানি না এই জীবনে কি ছিল বড় অপরাধ, ভুল বুঝে দিয়ে অপবাদ। জানে নাই জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। কান্নারি সাগরে ভাসাইলে আমারে, কান্নারি সাগরে ভাসাইলে আমারে, বুঝিলে না আমি কত দুঃখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে
করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না, হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। আর হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না, হৃদয় জমানো ব্যথা বোঝানো যাবে না।